হা 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 ইলিশ আলু আর পেঁয়াজ ফিয়াজ দিয়ে একটা ঝাল ঝাল ঝোল টাইপের ইলিশ ভাপাটা যদিও সব থেকে বেশি পছন্দের, আরো সুন্দর করে ক্যা বাত। এতে নেব একটু নুন আর কাঁচা লঙ্কা। এটা হচ্ছে ইলিশ সর্ষে। আমরা এখন দেখতেই পাচ্ছি এতক্ষণে সবে এলোই, দেখো এক্সপোজ দেখছো, আবার এসে দাঁড়িয়েছিলাম, এই সবে নামছে, কিছু বলার নেই আমার। ফাঁকা রাস্তা, সাইকেল অ্যান্ড বাইপাস। এই দেখো ইলিশ হয় না করে বাড়িতে একসাথে 3খানা ইলিশ নিয়ে নিয়েছে, যদিও সাইজগুলো একটু ছোট, বাট ইলিশ তো ইলিশ। দিনটা সুন্দর হলো। তো হ্যালো গাইস, ইউ পিপল আর ওয়াচিং মাই ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস স্টার্ট দ্য ব্লগ উইথ আ পজিটিভ ভাইব। আর আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম একটা ঝলক যে আজকে সকালবেলা বাড়িতে হয়েছিল। ইয়েস, আজকে বাড়িতে হয়েছে ইলিশ, তাও পরপর 3টে ইলিশ নিয়েছে একই সাথে। অ্যান্ড নেওয়ার পরে সেগুলোর ঝোল ঝাল অম্বল তেঁতো যা পেরেছে মা বানিয়েছে সব রকম, বাট আমার ফেভারিট ইলিশ মাছের তেল। তো আমি এখন স্নান ফান করে বসে পড়েছি, এবার আমি ভাত খাবো। দুপুরবেলা আজকে শুরু করছি ব্লগ, কারণ আজকে সিরিজ বানাতে যাইনি আমি, মানে আইফোন সিরিজ আজকে বানাতে যাইনি। এখন এতগুলো সিরিজ এসে গেছে ভাই, মেনশন করতে হবে আইফোন সিরিজ, এই সিরিজ ওই সিরিজ। তো আইফোন সিরিজ তো আজকে বানাতে যাইনি, নাকি আমার মা আমার দেশ সিরিজ বানাতে যাচ্ছি আজকে। আজকে আসছে একটা অন্য সিরিজ মানছি, মাঝখানে আমি একটু অফ হয়ে গিয়েছিলাম, অ্যান্ড তোমরা বলছিলে যে দাদা তোমার আগের মতো এনার্জি নেই, এই নেই সেই নেই, সব কিছু ঠিক আছে, বাট ব্যাপারটা হচ্ছে যেটা তোমরা একটা সিরিজ দেখছো যে টোটো চালিয়ে আইফোন সিরিজ, তার মধ্যে পড়েছে আরেকটা সিরিজ। তোমরা এখন সবাই এটা নিয়ে খুব এক্সাইটেড যে নতুন সিরিজে কি আসবে, যে আমার মা আমার দেশ। আমি এক্সাইটেড অন্য জিনিসে, দুটো সিরিজ তো আমি লঞ্চ করেই দিয়েছি। আমি ভাবছি আমার থার্ড সিরিজ নিয়ে। ভাই এতগুলো প্ল্যান করে রেখেছি না, এবার পরপর চ্যানেলে দেখো কি হতে থাকে। তোমরা ভাবছিলে যে এত শান্ত হয়ে গেছে মানে কি এনার্জি কমে গেছে, না ভাই। জঙ্গল শান্ত মানে এই নয় জঙ্গলের রাজা নেই, হতে পারে সিংহ তখন ঘুমোচ্ছে। ইয়াস, তো ঘুমটা ভেঙেছে এবার আমার। এইবার দেখো হরিণদের কিভাবে ছোটাই। লেটস গো। এখানে চলে এসেছে ভাত, আর তার সাথে আমি একটু নেবো ইলিশ মাছের তেল, যেটা দেখতেই পাচ্ছ। ভিতরটা দেখো কেয়া বাদ। একটু ফ্ল্যাশ লাইট অন করি, 1 মিনিট ফ্ল্যাশ লাইট অন। এইবার দেখাবো ইলিশের তেল। এটা একটু ভাতের ওপরে সুন্দর করে ক্যা বাত। এতে নেব একটু নুন আর কাঁচা লঙ্কা। আর দেখতেই পাচ্ছ মাখাতে মাখাতে কিন্তু আমার হাত পুরো তেলে তেল একদম। আমি মনে হয় ফুড ব্লগিংও ভালো করবো, কি বলো ভাই? ট্রাই করবো নাকি কোনো সময়? ক্যা বাদ। এমনিতেই বলো যে দাদা তুমি যা সিরিজ দিচ্ছ একটার পর একটা, তুমি এখন থামো, আর নয় প্লিজ। এখন একটু থালার ধারে তেল লেগে রয়েছে, আমার হাতেও রয়েছে একটু তেল, কিন্তু আমার ইলিশ মাছের তেল খাওয়া শেষ। এবার এন্ট্রি নিচ্ছে পরের রাজা। ইয়াস, এটা হচ্ছে ইলিশ সর্ষে একদম। ফ্ল্যাশ জেলে 1 মিনিট। তো দেখতেই পাচ্ছ একদম ইলিশ সর্ষে। মাছটাকে সাইড করা যাক, এখনো পিস আসতে থাকবে। এটা একটু হালকা করে ভাজা, তাই না মা? কাঁচা ইলিশই দিয়ে দিয়েছ আর কি। ইলিশের তেল, কাঁচা ইলিশ দিয়ে সর্ষে, মানে কাঁচা ইলিশ মানে সর্ষের মধ্যে দিয়ে আর কি পুরোটা বানানো। অ্যান্ড আরেকটা হচ্ছে ফ্রাই করা আছে ইলিশ, সেটা এর পরেরটা এন্ট্রি করবে। চলো খাই আগে এটা। একটু ভাতের সাথে লেগে রয়েছে এখন ওই আগের সর্ষে ইলিশটা। তো সর্ষে ইলিশটা ফাটাফাটি ছিল। এর পরে যেটা আমার সব থেকে বেশি পছন্দের, ইলিশ আলু আর পেঁয়াজ ফিয়াজ দিয়ে একটা ঝাল ঝাল ঝোল টাইপের ইলিশ ভাপাটা যদিও সব থেকে বেশি পছন্দের। আরো কত আছে, ইলিশ পাতুরি, দই ইলিশ, কারণ ঘন্টা ইলিশ মাছের রেসিপি ঠাসা। আরে এটাই তো পড়লো না। ইয়েস, এটার পেটে দেখছি একটু তেলও রয়েছে, দেখুন। আর দেখতে পাচ্ছি এটার পেটে কিন্তু একটু তেলও রয়েছে। এই জিনিসটা এটা শেষে খাবো, আমার এটাই বেশি ভালো লাগে শেষে খেতে। সাইড করো আলু, সাইডে এটাকে মাখাও, আলুটাকে একটু সঙ্গে পাক্কা আছে। চলো টেস্ট করা যাক, আশা করছি ভালো হবে। কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ কিছু ইলিশ মাছের ছোট ছোট কঙ্কাল পড়ে রয়েছে, মানে এই একটা খুব কষ্ট লাগছে, কিন্তু ভালো লাগছে। আমার পেটটা ভর্তি হয়েছে খুব সুন্দরভাবে। চলো এখন হাতটা ধুয়ে নিই, রেডি হয়ে বেরোই। তো
তো আমি এখন রেডি হয়েই পড়েছি, যেমনটা দেখতে পাচ্ছ। তার আগে লাইটটা জ্বেলে টাক, ব্যাস। ও চুল কেটে গেছে, তার আগে চুলটা সেট করে দিই। যাই হোক, এইসব সেট ফেট করে যেটা হবে সেটা তো সিরিজ যখন আসবে তখন দেখতে পাবো। ইলিশ মাছ খেয়েছি ভাই, ফাটাফাটি লেগেছে, পেট একদম মোটা করে নিয়েছি। এখন আমি বেরিয়ে যাচ্ছি সোজা, আর বৃষ্টিও সেই সময়তেই ঝমঝম করে নামবে ভাবছে। আমি ভাবছিলাম যে আমার হাইট অফ শুটা পরবো, এখন ভাবছি যে ক্রসটা পরবো, কি পরবো বুঝতে পারছি না। দেখছি কিছু একটা পরে নেবো, আর চলো বেরোনো যাক। কেমন লাগছে? মানে আমি তোমাদেরকে বলছি, তোমাদের কেমন লাগছে জীবনে? আমি তো সবসময় ভালোই দেখতে লাগি, আমি জিজ্ঞাসা করি না এসব। যেন অজানা এক পথ, কে জানে কোথায় হবে শেষ। তো যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আর আজকের যে সিরিজটা আমি বানাতে চলেছি সেটা টোটালি ডিফারেন্ট সিরিজ। সেটা তোমাদের অনেকের হেল্প হতে পারে এই সিরিজটা দেখে, যেহেতু আমি সিরিয়াল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত ছিলাম এবং অতপ্রতভাবে এখনও আছি। তো তার জন্য আমার দায়িত্ব তোমাদেরকে এই ইন্ডাস্ট্রির ব্যাপারে কিছু খবর জানো দিই। আর আজকের সিরিজটা আমি সেটা নিয়েই বানাতে চলেছি। এখন সিরিজটা শুরু করব, এখন যাচ্ছি আমি, ট্রেন ধরবো, গিয়ে বাকিটা চলো দেখাই। ফাইনালি এখন জোড়া মন্দিরে চলে এসেছি, আর ভোলানাথের একবার দর্শন করে নিলাম। মানে আজকের সিরিজটা হয়তো ভালো যাবে। আর দেখতেই পাচ্ছি যে আমি এখনো পর্যন্ত কিন্তু কোনো অটো কিছু পাই, আর আমি এখানে চুপচাপ দাঁড়িয়ে রয়েছি ভাই। জানি না কখন আসবো অটো, এখানে অটো পাওয়াটা একটু সমস্যা হয়ে যায় এই টাইমে। বাট সুবিধার কথা হচ্ছে যেটা আজকে কলেজ খোলা আছে এদিকে, তার মানে অটো আসবেই আশা করছি। তো রাস্তাটা এখন ফাঁকা, আর আমার ট্রেন রয়েছে 2:40-এ। আমি 2:40 ধরলে তারপরে ঠিকঠাক টাইমে গিয়ে ঢাকুরিয়া নামতে পারবো, ওখান থেকে এপিসোড শুরু করবো। দেখা যাক কি হয়। আর এখানে দেখছো এটা বড় বাবার মন্দির, আর এটা শিব মন্দির। শ্রাবণ মাস তো শেষ হতেই চললো, আর হিসাব মতো হয়তো একটা বাকি রয়েছে। তো তারপরেই এই জায়গাটা আবার সব চুপচাপ থমথমে হয়ে যাবে। আর এদিক থেকে একটু অটো আসছে, দেখা যাক এবার পাই কিনা আমি। স্টেশন নেমে গিয়েছি এখন বাড়িপুর স্টেশনে। আর স্টেশনে নামতে দেখো ডারউইনের সাথে দেখা গেছে, ডারউইন যাচ্ছে এখান থেকে হেঁটে। অ্যান্ড আমি যাবো টিকিট কাটবো, টিকিট কেটে সোজা ঠাকুরিয়া। লেটস গো। আর এখন বাজে এই যে, চলো লাইন কম আছে। যে আমার কাছে ড্রোন নেই, যার জন্য আমাকে এরকম ওভারব্রিজের উপরে উঠে না তারপরে এরকম ভিউ দেখাতে হয়। দেখো, আর এই যে এই পারে বাড়িপুর লোকাল চলে এসেছে, দাঁড়িয়ে রয়েছে। এখন আমি ওভারব্রিজ দিয়ে ক্রস করছি। নিয়েছো শিয়ালদা যাওয়ার গাড়ি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো 2 নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে এইটা, এই যে এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, এই পাশে 3, ও পাশে 4। 2 নম্বরে ট্রেন ঢুকে গেছে। চলো ট্রেনে উঠি। এখন তো ট্রেন ফাঁকাই পেয়ে যাবো আরামসে। তো দুটো কাক এখানে বসে গল্প করছে, আর আমি এখানে একা তীর্থের কাকের মতো দাঁড়িয়ে রয়েছি। কারণ এই সিরিজটা আমি ভেবেছিলাম কস্তুরি আসলে ক্যামেরাটা ধরে ধরে বানাবো, কিন্তু রাস্তা এখনো লেট। তো আমি যার জন্য নিজেই স্টার্ট করে দিয়েছি। আর এটা সিরিজের অ্যাকচুয়ালি বিটিএসটা দেখতে পাচ্ছ তোমরা ব্লগে, এখনও ঘোড়ার ডিমটা আসেনি। আমি দাঁড়িয়েই আছি ভরা কাঠ ওই ব্রিজের ওপরে, নিচে নামছি না। এমনি মেঘলা মেঘলা ওয়েদার, জানি না ভাই যদি লাইট চলে যায়, বৃষ্টি চলে আসে, এপিসোডটাই ক্যান্সেল হয়ে যাবে। আবার লেট, রোজ লেট ভাই। আমি না পরেশান হো গয়া ইয়ার, ফির ভি ঝেলনা পড়তা হ্যায়। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ যে ঢাকুরিয়া রামচন্দ্র হাই স্কুল রয়েছে এখানে। এখান থেকে এই সাইডটা যেতে হচ্ছে, আর এখান থেকে এলে আসছে আমাদের ঢাকুরিয়া গেট। ঢাকুরিয়া গেট থেকে সোজা এই সাইডটায়। ওকে, তো আমরা এখন দেখতেই পাচ্ছ সাবস্ক্রাইবার কিছু ঢাকুরিয়া স্কুলের ওপর থেকে হাত পাত নাড়াচ্ছে। টাটা ভাই। সব জায়গায় সাবস্ক্রাইবার দেখা হয়েই যায় ভাই, কিছু করার নেই। অ্যান্ড আমারও দেখা হয়ে গিয়েছে ওদের সাথে, তার মানে দিন তো ভালো যাবে, কারণ সাবস্ক্রাইবারদের সাথে দেখা হলে আমার দিন ভালো যায়। এতক্ষণে সবে এলোই দেখো এক্সপোজ, দেখছো আবার এসে দাঁড়িয়েছিলাম, এই সবে নামছে, কিছু বলার নেই আমার। তো বন্ধুগণ, আমার এপিসোড বানানো কমপ্লিট। আর আমার এপিসোডে জিতোড় মেহনত করে এখন দেখতে পাচ্ছ উন্নতির সিঁড়ি ধরে অনেকটা এগিয়ে গেছে, আমি একটু পিছনে। তো আমি এবার এগিয়ে যাব, আর দিদা বসে আছে এখানে, এনাদেরকে কিছু হেল্প করবো এখন। এই দেখো আমরা এখন একটু লেকে এসে বসেছি, আর একটু ভালো করে শুনে দেখো, উল্টো দিক থেকে কিন্তু গান বাজনা করছে ছেলেপুলেরা সব। আর এটা তো দেবের সিনেমার গান, মজাই এসে গেছে ভাই। একটু সন্ধ্যেটা বসি। হ্যাঁ, এখন বাজে রাত 11টা। ভিডিও এডিট কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন বেরিয়েছি বাড়ি থেকে। দেখতেই পাচ্ছ দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, আর সামনে জোড়া মন্দির পুরো ফাঁকা। এই সময়টা বেরোতে আমার খুব ভালো লাগে, কারণ রাস্তাঘাট ফাঁকা থাকে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, জাস্ট ফাটাফাটি। কস্তুরি তো তাড়াতাড়ি বাড়ি ঢুকে গিয়েছে, ওর তো বাড়ি কাছে না, তো ঢাকুরিয়া থেকেও একটা অটো ধরে বাড়ি ঢুকে যায়। আর আমি ট্রেন ধরে বাড়িপুর নামি, সেখান থেকে বাড়ি ফিরি। তো টায়ার্ড ছিলাম, ফ্রেশ হলাম। আর টোটো সিরিজ তোমরা দেখছোই, হ্যাঁ ওখানে তো আগুন জ্বলছে ভাই, এটাই হওয়ার ছিল। এটা ফিনালে বান চলছে ভাই। এবার তো আমি ফুল কমার্শিয়াল ব্লগ দেবো। এবার দেখো কোন টিম ফুল গ্যাংস্টার ভাই আসছে কি না। তো যাই হোক, এখন আমি বেরিয়েছি, একটু খাবারও নেবো। ইলিশ মাছ হয়েছে, বাট ইচ্ছে করছিল কিছু স্ন্যাক্স খাই, কিন্তু রাত 11টার সময় যাই না বাড়িপুরে কোথায় খোলা পাবো। দোকান তো খোলা থাকেই, দেখা যায়।
কপালে থাকলে হয়ে যাবে। সব বন্ধ, দোকানপাট পুরো বন্ধ। আর আমি এখন যাচ্ছি ভাই বাইপাস দিয়ে রাইড মারতে মারতে। আর এই রাইডের মজাই আলাদা। গুরু হাত ফাত ছাড়ো, মজা করো, চিল করো আর ফ্রেশ এয়ার। চলো স্পিড আপ। অ্যাজ আ বিগ ড্যাড, ফাঁকা রাস্তা, সাইকেল অ্যান্ড বাইপাস। যেমনটা বললাম, ফাঁকা রাস্তা, স্পিডে রাইড, একখানা সাইকেলের কথা এবার ছোটাবো, বাট যেভাবে ইচ্ছা ছোটাবো ভাই, হাত ছেড়ে চালাবো, মজা করবো, ফান করবো। আর এটা করার জন্য হাত ছেড়ে চালানোর এমন কোনো বড় ব্যাপার না, বাট এটার জন্য প্র্যাকটিস লাগে, তোমরা প্র্যাকটিস করে তারপরে করো। বাট এটা অ্যাকচুয়ালি একটা বিগ ড্যাড মোমেন্ট। আর এই সময়ে গ্রেট ড্যাডের একটা গান। হাতের বারুইপুর দেখছো ধীরে ধীরে যা সাজাচ্ছে, এটা নাকি যুগী বটতলা, ভাবা যায়। আর যেটা ব্যাপার হচ্ছে যে আমি জিমির জন্য এখনও কোনো খাবার নিই বলতেই পারো। মানে আমি সাইকেল চালানোর এক্সাইটমেন্টে ভুলেই গেছিলাম জিমির কথা। আর এখন যুগী বটতলার আশপাশে সব দোকান দেখছো বন্ধই হয়ে গেছে, রাস্তা পুরো ফাঁকা। আমি যাচ্ছি এখন পদ্মপুকুরের দিকে, যদি ওই দিক থেকে কোনো খাবার পাওয়া যায়, কারণ আমি বাইপাস দিয়ে আসছিলাম না, সোজা বেরিয়ে চলে এসেছি। আমার হুঁশই নেই, আমার হাতে যে কোনো কিছু চালানোর জিনিস যদি পাই না, আমার হুঁশই থাকে না আশপাশে কী হচ্ছে না হচ্ছে, ভাড় মেয়ে যায় দুনিয়া। मैं तो अपना जिंदगी चुन लिया, এরকম একটা হাব ভাব নিয়ে আজব প্রবলেম ভাই।